গান দিয়ে শুরু করি বাবু। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণে নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমো নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়নে কলৌ কল্মষনাশয় জন্মবপতায় নমঃ বৃন্দায় তুলসী দেব্যয় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणि श्रीचैतन्य ঈশ্বরম। হরে কৃষ্ণ। সকল সুধী ভক্তবৃন্দ, উপস্থিত মাতৃমণ্ডলী, আপনার সকলের চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুধু হরে কৃষ্ণ। সম্ভব হলে সবাই গীতা সাথে রাখুন। সম্ভব হলে সবাই হরে গীতাটা কৃষ্ণ। সঙ্গে রাখুন। হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী, আপনাদের চরণে আমি প্রণতি জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আসলে আমি তো কোনো পাঠক নই, কিন্তু যেহেতু প্রভু আমাকে আদেশ করেছেন, তাই আমি সেই আদেশকে শিরোধার্য করে এবং শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম অধিবেশনের গীত বাক্য। প্রভু নাম দিয়েছেন খুব সুন্দর, গীত বাক্য। কেমন? এটা আসলে ধারাবাহিক আলোচনা হবে, আজকে প্রথম দিন। তাই হলো গিয়ে আমি আপনাদের আজকে গীতার যে ভূমিকা আছে এবং শ্রীল প্রভুপাদের গীতার উপরে যে বর্ণনা দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে মুখবন্ধ, এইসব নিয়ে আর কি আলোচনা করব। তারপরে যদি শেষের দিকে সময় হয় তবে একটুখানি গীতা একটা শ্লোক দিয়ে হয়তো শুরু করতে পারি। কেমন? তারপরে এরপরে আমরা ধারাবাহিক ভাবে প্রতিদিন পড়বো, একটা শ্লোক পড়বো, শ্লোকের অর্থ পড়বো, সবকিছু পড়ে তাহলে আপনারা এখানে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই অনেক উপকৃত হবেন। কারণ কি, আমরা গীতা বিভিন্ন জায়গায় অধ্যয়ন করি, বিভিন্ন পাঠ শ্রবণ করি একটা শ্লোকের উপর, কিন্তু গীতাটা আমরা অনেক জায়গায় পড়ি, কিন্তু বারবার পড়েও কিন্তু গীতাটাকে হৃদয়ঙ্গম করতে পারি না। যদি ধারাবাহিক ভাবে প্রতিটা শ্লোক অর্থ ব্যাখ্যা সহজ আমরা অধ্যয়ন করি, তাইলে অবশ্যই আমরা, প্রভু যে বলেছেন যে মিষ্টি আখের রসের থেকে চিনি হবে, চিনির থেকে কি আস্তে আস্তে ধীরে ধীরে গাঢ় হবে। তাই এটা তো ভগবানের মুখনিসৃত বাণী, এটা ভক্তির বিষয়। এটা তো কোনো বাইরের কোনো গল্প নাটক উপন্যাস না যে শ্রবণ করলে আপনাদের ক্ষতি হবে, এটা বরঞ্চ লাভ হবে। কেমন? তা আমরা জানি যে গীতা এসে বলছে যে শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রীং গীতা দেবী নমামি অহম। কেমন? তা আজকে আমরা এই গীতার ভূমিকার মুখবন্ধ থেকে প্রথম একটা মাহাত্ম্য পাঠ করব আমরা। কেমন? তাহলে এই মাহাত্ম্য থেকে আমরা বলি, গীতার মাহাত্ম্যটাকে শ্রীল ব্যাসদেব এইভাবে লিখেছেন।
একম শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নমামি জানি, কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। তা তিনি বর্ণনা করেছেন কি, যে একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। তা আপনারা একটা মাত্রই শাস্ত্র পড়ুন। কোন শাস্ত্রটা? যেটা দেবকী পুত্র গীত, মানে গীতি, যেটা দেবকী পুত্র গেয়েছেন। আমরা জানি যে আমাদের বহু শাস্ত্র গ্রন্থ আছে না, বেদ পুরাণ উপনিষদ, এত কিছু শাস্ত্র অধ্যয়ন তো আমরা করতে পারবো না। আমাদের একটা শাস্ত্রই পড়তে হবে। সেটা কি শাস্ত্র? এই দেবকী পুত্রের গীতি। যদিও এই যে ভগবত গীতা, এই যে এটার নাম হচ্ছে কি, আমরা জানি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যেটা আমরা অধ্যয়ন করি প্রতিদিন ছিল প্রভুপাদের। সে কিন্তু গ্রন্থকার হচ্ছে গেছিল ব্যাসদেব। তিনি কেন বলেছেন যে এটা গীতি? গীতি কেন? যেটা গান করা হয়, গীতি মানে হচ্ছে গান। তাই এটা কৃষ্ণের কি মুখ নিঃসৃত বাণী, গান আকারে বেরোয়েছেন। তা তিনি সরাসরি বলতে পারতেন যে আসলে এটা ভগবত গীতা, কিন্তু তিনি লেখেননি। কারণ হচ্ছে কি, আমাদের সমাজে কি আমরা দেখি যে কি, এই যে সনাতন ধর্মীরা বিভিন্ন ধর্মের গীতা টিতা পড়ে, কেমন করে একটা, কোনো কেউ কেউ বলে গুরু গীতা, দেবী গীতা, বিভিন্ন ধরনের গীতা আমরা দেখতে পাই। কেমন? কিন্তু ব্যাসদেব বলছেন না, সেটা পড়া যাবে না। শুধুমাত্র আপনারা একটাই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন। সেটা হচ্ছে গিয়ে এই দেবকী পুত্র আহ মানে মুখনিসৃত বাণী, যেটা হলো গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গনে আমরা জানি অর্জুনকে উদ্দেশ্য করে আর কি ভগবান শ্রীকৃষ্ণ যেটা দান করেছিলেন। কেমন? আর সে গীতা পড়লে আপনারা কি জানতে পারবেন? গীতা পড়ে কি জানতে পারবেন? যে এক দেব দেবকী পুত্র ইয়েব। আর সেই গীতা পড়ে আমরা জানতে পারবো কি, যে কার সেবা করতে হবে আমরা? সেই একজনই, এই হলো গিয়ে দেবকী পুত্র। আহ এক দেব দেবকী পুত্র আমাদের কে? এই দেবকী পুত্র হলো। জানবো যে গীতাতে আসলে 5টি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। গীতার মুখ্য বিষয়বস্তু কি? মুখ্য বিষয়বস্তু হচ্ছে কি ভগবানকে জানা। তাই এই শ্লোকে জানাইছে যে এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা। এক দেব, দেবতাকে, আরাধ্য দেবতাকে, তিনি হচ্ছেন দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ। আর এক মন্ত্রতস্য নামামি জানি। তাহলে তাকে আরাধনা করার জন্য আমাদের কি হচ্ছে গিয়ে একটাই মন্ত্র। তা হলো কি, সেই মন্ত্রটা কীর্তন করতে হবে, যেটা প্রভুপাদ আর কি ব্যাখ্যা করেছেন, যেটা আলোচনা করেছেন। সেটা হচ্ছে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই শ্লোকের বর্ণনা অনুযায়ী আমরা কি শিখতে পারলাম? যে আমাদের একটাই শাস্ত্র পড়তে হবে, সেটা হচ্ছে কি দেবকী পুত্রের গীতি। আর সেই শাস্ত্র পড়ে আমরা জানতে পারবো কি, যে দেবকী পুত্রই হচ্ছে কি ভগবান, হচ্ছে কি আমাদের আরাধ্য দেবতা। তাহলে তাকে পূজা করতে গেলে কি, আমাদের পূজায় জানি আমরা বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করা হয়। তাহলে তাকে পূজা করতে গেলে আমার কোন মন্ত্রটা লাগবে? তাকে পূজা করতে গেলে আমার একমাত্র এই নাম, এই হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেই নাম দিয়েই তাকে পূজা করা যাবে। কেমন? আর শেষ লাইনে কি বলেছেন? যে কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। তাহলে আমাদের সকলের একটাই কাজ করা উচিত, কাজ হওয়া উচিত। কি কাজ সেটা? এই যে দেবকী পুত্রের সেবা করা। কাজটা কি? সেবা করা। তাহলে এখন আপনারা বলতে পারেন যে আসলে আহ আমরা যদি তাহলে এখন আমরা গীতা পড়ে আমরা কি জানতেছি? লোকে কি বলে, না সরি আরেকটু বলে নি আমি, যে আমরা এই যে মাহাত্ম্যটা কেন পড়লাম? অনেকে বলে যে আসলে গীতা পাঠ করে যদি তার মাহাত্ম্য না পড়েন তাহলে কোনো ফল হবে না। এই কথাটা কিন্তু লোকমুখে প্রচারিত নাকি? তাইলে আমরা কি করবো? এই ক্লাস শুরু করার জন্য প্রথম করব কি, আমরা প্রতিদিন করে একটা করে গীতার মাহাত্ম্য পড়বো। আর মাহাত্ম্য পড়ে শুধুমাত্র মাহাত্ম্যটা পড়বো না, তাতে যে কি বিষয়বস্তুটা বলা হয়েছে, যেমন আমি আজকে ব্যাখ্যা করলাম এটা, এই মাহাত্ম্যটার মধ্যে কি বিষয়বস্তু বলা হয়েছে, সেই বস্তুতে সেই বর্ণনাটাও সবাই করবেন, যেই ক্লাস পাঠ করুক না কেন। হ্যাঁ, তাহলে এখন আমরা আসি লাস্ট কথায়, যে এই যে আমাদের ফলাফলটা কি, মানে আমরা কি জানতে পারলাম, এই যে শিখলাম কি। আসলে আমি কি একটু ব্যাখ্যা করে করে বলছি প্রভু? তা সমস্যা আছে কোনো? হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন এইটুকুর মধ্যে কি জানতে পারলাম? যে আমরা কি করব, লাস্ট ফিনিশিং হচ্ছে আমাদের একটাই শাস্ত্র পড়তে হবে। আমরা সেটা হচ্ছে কি কার পাবো? সেই দেবকী পুত্রের গীতি, মানে ভগবত গীতা অধ্যয়ন করব। আর ভগবত গীতা পড়ে আমরা জানতে পারবো আমাদের একজনই আরাধ্য দেবতা, সে কে? ভগবান শ্রীকৃষ্ণ।
আর সেই ভগবানকে পূজা করার আমাদের একটাই মন্ত্র, সেটা কি হচ্ছে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র, কেমন? আর আমাদের সকলের একটাই কাজ হবে, সেটা হচ্ছে কি দেবকী পুত্রের সেবা করা। তাই বলে এই নয় যে অনেকে বলতে পারেন যে ও তাহলে কি আমরা কাজ কাম করবো না, কাজ কাম না করে কি খালি ভগবানের সেবা করলেই আমাদের পেট ভরবে, পেট চলবে? তাহলে কি সেক্ষেত্রে কি হচ্ছে গিয়ে, না, যার যে সেবা, যার যে বৃত্তি, অর্থাৎ যার যে কাজ, যে যে পেশায় আছেন না কেন, সেই পেশায় নিয়োজিত থাকতে হবে। কারণ সেখান থেকে তো অর্থের দরকার। সেই অর্থটা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কিছু ত্যাগ করতে হবে না, যে শুধুমাত্র ভগবানের সেবা করবো বলে সবকিছু ত্যাগ করে দেবো, না। এইটা করে কি করতে হবে, যে অর্থ আসবে শুধুমাত্র আমাদের কি ভগবানকে আমাদের কেন্দ্রে রাখতে হবে, অর্থাৎ ভগবানকে আমাদের সংসারের একজন কেন্দ্রবিন্দু মনে করে, যে ভগবানই সবকিছুর মালিক, আমি হচ্ছে কি তার সেবক মাত্র। আর সেই ভগবানের সেবার জন্য আমাকে অবশ্যই আমার যে বৃত্তি কাজ করা, চাষবাস করুক, ব্যবসা বাণিজ্য যা কিছু করার না কেন, আমাকে সেটা করতে হবে। এবং সেই করে সেটা দিয়ে যে অর্থ পাবে, সেই অর্থটাকে এনে করতে হবে ভগবানের জন্য, কিনে নিয়ে আসে সুন্দর সুন্দর জিনিস এনে ভগবানকে নিবেদন করে, সেটা আমরা স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে সেটা গ্রহণ করে কি করতে পারি, আমাদের এইভাবে জীবনযাপন করা উচিত। আমরা এইটুকুই জানলাম, কেমন? আর ছিল প্রভুপাদ, তার কিন্তু একটা এই ভক্তি গীতিতে তিনি বর্ণনা করছেন, বলছে যে গীতার উপদেশ ভাই বুঝি ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা, ভজিবে শ্রীহরি। তো ভগবত গীতা পড়ার জন্য আমাদের ছিল প্রভুপাদ কিন্তু আমাদের উৎসাহিত করছেন, তিনি নিবেদন করছেন যে তা আপনারা ভালো গীতাটা পড়ুন, অধ্যয়ন করুন। আর গীতার উপদেশগুলো, এই যে অর্জুনকে উপলক্ষ করে যে উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, আসলে কি গীতাটা কার জন্য, এই যে গীতা, গীতার উপদেশ দিয়েছিলেন অর্জুন তো আর মূর্খ ছিলেন না, অর্জুনের তো দেওয়ার উপর দরকার ছিল না। এই জ্ঞানটা কাদের জন্য, আমাদের জন্য, না বুঝতে হবে যে আমার জন্য এই গীতার জ্ঞানটা, কেমন? তাহলে এই যদি আমরা এই গীতাকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে কৃষ্ণ আমাদের নিশ্চয়ই কৃপা করবেন, তাই না? আর সেই জন্যই হচ্ছে কি আমাদের এই আলোচ্য বিষয় কি, এই ভগবত গীতার এই যে প্রথম 6টি, আমরা যে কর্মটা করব কিভাবে করব, এই প্রথম 6টি অধ্যায়। এখন জানবো যে আমরা ভগবত গীতার উৎসটা কোথায়, এই যে ভগবত গীতা আমরা পড়তেছি, এর উৎসটা কোত্থেকে আসলো, এই উৎসটা বা ভগবত গীতা হচ্ছে কি ছিল ব্যাসদেব কোথায় লিখেছেন? ভগবত গীতা হচ্ছে কি মহাভারতের একটা অংশ আছে। এই মহাভারতের আমরা জানি যে ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত এই 6টি অধ্যায়ে ভগবত গীতা বর্ণনা করা হয়েছে 700টা শ্লোকের মাধ্যমে, কেমন? আর সেই 18টি অধ্যায়কে আমাদের আচার্যগণ কি করেছেন, 6টা ভাগে ভাগ করেছেন। সরি, আমাদের আচার্যরা 3টি ভাগে ভাগ করেছেন, 3টা শতকে ভাগ করেছেন, কেমন? প্রথম শতক, তারপর হচ্ছে কি মাঝখানে একটা শতক, আর শেষে একটা শতক। তো প্রথম শতকের নাম হচ্ছে কি আমরা জানি কর্ম শতক, তারপরে মাঝখানে থাকলো ভক্তি শতক, আর তারপর হচ্ছে গিয়ে জ্ঞান শতক। তা প্রথম যে 6টি অধ্যায়, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়, এই 6টাকে বলা হচ্ছে গিয়ে কর্ম শতক। এই কর্ম শতকের মধ্যে ভগবান বর্ণনা করেছেন কি, যে আমাদের আসলে কি কর্ম করা উচিত, কর্ম কাকে বলে, কর্মের ডেফিনেশনটা কি, কর্ম কয় প্রকার, আর কর্ম করলে কর্মের ফলটা কি হবে, এই সমস্ত বিষয় জানাতে চাইছেন। তাহলে আমরা হয়তো জানি সবাই যে কর্ম 3 প্রকার আছেন, তবু আমি একটু বলার চেষ্টা করছি ধারাবাহিকতা রক্ষা করার জন্য। যে কর্ম, যেটা কর্ম হচ্ছে কি সকাম কর্ম বা পুণ্য কর্ম বলা হয়, যার ফল হচ্ছে কি ঊর্ধ্বগতি। আর বিকর্ম বা পাপ কর্ম, যার ফল হচ্ছে কি নিম্নগতি। আর অকর্ম, অকর্মটা কি হয়, অকর্ম বলে না মানুষ, কাউকে কাউকে বলে যে আসলে কি কিচ্ছু পারে না, কোনো কাজ করে না, অকর্ম। অকর্ম, অকর্ম যিনি, তিনি হচ্ছে কিন্তু শুধুমাত্র মানে কোনো লাভের কথা চিন্তা ভাবনা করে করতেছেন না, কোনো লাভ হচ্ছে না, এর বিনিময়ে কিছু পাচ্ছেন না আপাত দৃষ্টিতে, সেই জন্যই সেটা অকর্ম। তো এটা শুধুমাত্র হচ্ছে কি ভগবানের সেবা করা। হ্যাঁ, সেখানে বর্ণনা করা হয়েছে যে এই তৃতীয়
ওই অকর্ম সেখানে বর্ণনা করছে কার্মণ্য ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন, শুধুমাত্র ভগবানের উপরেই আমাদের নির্ভরশীল থাকতে হবে। তাই এই যে যে 6টা অধ্যায়ের যে কর্ম বর্ণনা করেছে, 6টা অধ্যায়ে কিন্তু কর্মের বর্ণনা করেছে, কিন্তু আমরা জানি একটা অধ্যায়ের নাম কি? কর্মযোগ। সেই অধ্যায়টার নাম কি? সেই অধ্যায়টা কোন অধ্যায়? কর্মযোগ, 3য় অধ্যায়। কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু কর্মের বর্ণনা দেওয়া আছে। 6টি অধ্যায়ে কর্মের বর্ণনা দেওয়া হয়েছে, বাট একটা অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে কর্মযোগ। কেমন? তাইলে কারণ কি? এই যে 3য় অধ্যায়ের এই যে কর্মের বর্ণনা দেওয়া হয়েছে, কারণ সবকটি অধ্যায় থাকলেও কর্মের কেন না এতগুলো বর্ণনা কেন দিচ্ছেন? কারণ কর্মতত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বোঝাটা অনেক কঠিন, কর্মটা যদি ঠিক মতো বুঝতে না পারে তাইলে আমাদের সমস্যা। তা আমি আপনাদের সামনে চেষ্টা করব যে এই ছিল প্রভুপাদ এবং গুরুদেবের কৃপায় আমি যতটা গীতার যা বুঝতে পেরেছি আমার গুরুদেবের কৃপায় সেটুকু আমি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করবো। কেমন? তাই এখন 2য় অধ্যায় মাঝখানে যে শতকটা আছে সেই শতকটার নাম হচ্ছে 7ম থেকে দ্বাদশ অধ্যায়। আমরা প্রথম থেকে বলছি 1 থেকে প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত হলো গিয়ে আপনার কর্মশতক। আর এইবার 7ম অধ্যায় থেকে মাঝখানে যে শতকটা আছে সেটা হচ্ছে মাঝখানের যে কর্মশতক, এই সরি ভক্তি শতক, সেটা হচ্ছে কি 7ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়, এটার নাম হচ্ছে কি ভক্তি শতক। আর ভগবান কি করেছেন, এই 7ম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তির যে মূল বিষয়বস্তু সেইগুলি তিনি ব্যাখ্যা করেছেন, সেগুলি তুলে ধরেছেন। আর শেষের যে 6টা অধ্যায় সেই 6টা অধ্যায়কে বলা হয়েছে জ্ঞান শতক। অর্থাৎ জ্ঞান কেন দরকার? এই ভক্তিটাকে পরিপুষ্ট করার জন্য হচ্ছে কি জ্ঞানের দরকার, তার বর্ণনা ভগবান দিয়েছেন। কেমন? এই কি জ্ঞান? সেটা হচ্ছে কি ভক্তিমূলক জ্ঞান। এই 6টি অধ্যায়ের মধ্যে আচার্যগণ বলেছেন কি কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই যে যে মোট 18টা অধ্যায়, এই 18টা অধ্যায়ের মধ্যে হচ্ছে গিয়ে মাঝখানের যে ভক্তির 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়কে বলা হয়েছে লোকে গীতার মূল বিষয়। মূল বিষয়, তাহলে মূল বিষয় বলা হয়েছে। আর সেটি মূল বিষয় হচ্ছে তাহলে 7ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়ের মধ্যে হচ্ছে গিয়ে 9ম অধ্যায়টা হচ্ছে গিয়ে গুরুত্ব, 9ম অধ্যায়টা কি শ্রেষ্ঠ। আর 9ম অধ্যায়ের মোট হলো 34টা শ্লোক আছে আমরা জানি। 34টা শ্লোকের অন্তিম শ্লোকের নাম কি? অন্তিম শ্লোক হচ্ছে যেটা 34 নম্বর শ্লোক, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কর মামে বৈশ্বাসী যুক্ত 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 এবং আত্মনাং মৎপরায়ণ। কেমন? তাহলে এই শ্লোকটা হচ্ছে ভগবত গীতার লোকের সার। সমস্ত কিছুর একটা সার বস্তু আছে না, যেমন দুধের একটা স্বর আছে, একটা ননি ঘি, সেরকম হচ্ছে কি এইটা হলো সার। তাই এইটা হচ্ছে কি ভগবান 2বার ব্যাখ্যা করেছেন। একবার হচ্ছে কি 9ম অধ্যায় বলেছেন, আবার তিনি কি করেছেন 18 অধ্যায় একবার বলেছেন। তাহলে এই যে আমরা পড়লাম, তাহলে এই যে যতটুকু আজকে এইটুকু যেটুকু আলোচনা করলাম সেইটুকু একবার আমি একটু বলার চেষ্টা করি যে কি বলা হয়েছে, এর ভিতরে আমরা কি শিখলাম, এখান থেকে কি শিক্ষা পেলাম। শিক্ষাটা পেলাম কি, যে আমরা যে এই যে ভগবত গীতা তাহলে কোথা থেকে আসছে, উৎস কোথায়? মহাভারতের ভীষ্ম পর্ব থেকে 25 থেকে 42 অধ্যায়ের মধ্যে মোট হলো 18টি অধ্যায়ের। এই 18টি অধ্যায়কে আচার্যগণ 3 ভাগে ভাগ করছেন। প্রথম 6টি অধ্যায় হলো কর্মশতক, দ্বিতীয় 6টি অধ্যায় হচ্ছে ভক্তি শতক, তৃতীয় হলো জ্ঞান শতক। এই 3টে 3, 6, 18। আর এই সমস্ত 18টি অধ্যায়ের মধ্যে কি শিখলাম, যে ভক্তি শতক যেটা, সেই ভক্তি শতকের মধ্যে যে 6টি অধ্যায় ভক্তি শতক, তার মধ্যে 9ম অধ্যায় শ্রেষ্ঠ। 9ম অধ্যায়ের মধ্যে হলো অন্তিম শ্লোক যেটা মনমনাভাব মদ্ভক্ত, সেইটা হলো শ্রেষ্ঠ। এখন এই যে আমরা বিষয়বস্তুটা জানলাম, কেমন? আমরা এখন আমি আপনাদের কাছে কি বলতে চাই, যে এই যে যে মূল বিষয়বস্তুটা কি, এই যে ভগবত গীতা আপনারা পড়বেন বা ভগবত গীতা জানবেন, এর বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটাও ছিল ব্যাসদেব হচ্ছে তার গীতা মাহাত্মে লিখেছেন। কেমন? সর্বষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং ঘৃতামৃত মহৎ গীতামৃত মহৎ। কেমন? তাহলে এই যে ব্যাসদেব কি বলেছেন, যে ব্যাসদেব বলেছেন যে যেমন সর্ব উপনিষদের একটা
গাভীর সঙ্গে তুলনা করছেন। মনে করেন আমাদের অনেক শাস্ত্র গ্রন্থ আছে, সেই শাস্ত্র গ্রন্থে বেদ, পুরাণ, উপনিষদ, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আছে, সেই শাস্ত্র গ্রন্থতে একটা গাভীর সঙ্গে তুলনা করছে। অর্থাৎ বুঝাইতে চাইছে যে এই গীতার বিষয়বস্তুটা কি, সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। কেমন? তাহলে সেই একটা গাভীকে যদি মনে করি সমস্বাস্থ্য, তাহলে সেই গাভীটাকে দহন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ দহন করছেন, শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ দহন করে কি পাইছেন? যে কাকে উদ্দেশ্য করে করছেন? যে সার বস্তু আনতে গেলে কি করে? গাভী। এই গাবো, এই যে গাভী হচ্ছে গিয়ে কে, সরি, বাছুর হচ্ছে গিয়ে, বৎস হচ্ছে গিয়ে অর্জুন, অর্জুনকে উপলক্ষ করে। অর্থাৎ যদি গাভীর বাছুর না থাকে তাহলে কিন্তু গাভী দুধ দেয় না। আমরা জানি যে গ্রামে দেখেছি অনেক সময় যে কোনো গাভীর আর কি মানে বাছুর মারা গেছে, মারা গেলে তখন কি করছে? খড়কুটা দিয়ে একটা নকল বাছুর বানায় রাখে, কারণ বাছুর না থাকলে কিন্তু গাভী কখনো দুধ দেবে না। তা ভগবান এই যে সমস্ত সার বস্তু, যে সমস্ত মানে সমস্ত স্বাস্থ্যের সারাতি সার, যে সার বস্তু, যে দুগ্ধ দোয়াই নিয়ে আসছেন, এটা কাকে? অর্জুনকে পান করিয়েছেন, সেটা দোয়াই। অর্জুনকে উদ্দেশ্য করে, অর্জুনকে, আসলে অর্জুনের জন্যই না, আমাদের জন্যই দিছেন এটা। কেমন? সেই দুধ হচ্ছে আসলে জানি যে আমরা দুধটা হলো বাছুর খাই না, বাছুরের জন্য, কিন্তু না, বাছুরের জন্য না, সাধারণ মানুষের জন্যই হলো এই দুধটা। সব দুধ কি বাছুর খেয়ে ফেলে? বাছুর তো সব দুধ খায় না, আমাদের জন্য। তাইলে এই যে সার বস্তু, সমস্ত সারের যে সারাশি সার কি হচ্ছে গে, এই ভগবত গীতার যে দুগ্ধরূপী যে অমৃত, সেই অমৃতটা ভগবান কাদের দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। তিনি তো লিখছেন কি, দুগ্ধ গীতামৃত মহৎ পার্থবৎস সুধীর বিস্তার। তাই এই গীতার যে জ্ঞান, সেইটা হচ্ছে গিয়ে কি, তাহলে আমরা জানতেছি যে সমস্ত উপনিষদটা গাভীর সাথে তুলনা করছেন, আর বাসুর বা বর্ষ হচ্ছেন কে? অর্জুন। আর সেই গাভীকে দহন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর দুয়ে যে দুধ পাইছেন, অর্থাৎ গীতার যে জ্ঞান, এই জ্ঞানটা মানে পান করছেন, কাদের জন্য এটা দিচ্ছেন? অর্থাৎ ভগবত গীতার জ্ঞানটা কে গ্রহণ করতে পারে? সুধীর ভোক্তা, অর্থাৎ ভাগ্যবান, ভাগ্যবতী। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে আমরা প্রভুপাদের কৃপায়, সে অর্থে কি আমরা প্রভুপাদের কৃপায় অবশ্যই ভাগ্যবান, ভাগ্যবতী, নাকি? না আজকে আমরা এই যে এখানে বসছি ভগবত গীতার কথা আলোচনা করার জন্য, তাহলে সেই অর্থে তো আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ এই ভগবত গীতার এই যে আমরা সৌভাগ্য লাভ করছি কার জন্য? ছিল প্রভুপাদ আমাদের কাছে এই সৌভাগ্যের দ্বারটা খুলে দিয়েছেন। কেমন? আর এই যে গুরুবর্গরা আছে তাদের কৃপায় আমি মানে আমরা এই যে বোঝার চেষ্টা করছি, বা সবাই বুঝতে পারছেন দেখেই এই আমরা এই যোগ্যতাটা অর্জন করছি। তাছাড়া হচ্ছে গিয়ে ভগবত গীতার ভূমিকায় ছিল প্রভুপাদও বর্ণনা করছেন। এখন আসতেছি আমরা মানে প্রভুপাদ কি বিষয় আলোচনা করছেন, অর্থাৎ গীতার যে ভূমিকার যে মুখ্য বিষয়, সেই মুখ্য বিষয়বস্তুটা কয়টি বিষয়বস্তুটা 5টি বিষয় নিয়ে প্রভুপাদ আলোচনা করেছেন। এই হচ্ছে গিয়ে আমরা জানি যে গীতার 5টি বিষয় আছে, কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল, নাকি? এই 5টা বিষয় আলোচনা করছে। এখন হচ্ছে গিয়ে ঈশ্বরকে, আমাদের সনাতন ধর্মে আমরা আসলে ঈশ্বর সম্পর্কে খুবই বিভ্রান্ত, যে কে আমাদের ঈশ্বর, ঈশ্বরটা কে, এটা বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য দেখি যে আমরা ইসলাম ধর্মে, বিভিন্ন ধর্মে যারা যারা আছে তারা জানে, তাদের কি পড়ে তারা জানতে পারে। ইসলাম ধর্মে ধরেন মনে করেন তাদের এই যে কি বলে কোরআন আছে, এই কোরআন পড়ে জানতে পারে তাদের ভগবানকে, মানে তাদের ঈশ্বরকে। বা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ আছে তাই পড়ে জানে। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের হচ্ছে কি বিভিন্ন ধর্মের বিভ্রান্ত হয়ে যায়, কারণ তারা জানে নাকি। তাই তাদের কি বলছে কি, কারণ আমাদের এই ছোটবেলা থেকে অনুশীলন নেই। আমাদের জন্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমরা আমাদের সন্তানকেও শিখি বা নিজেরাও গ্রন্থ অধ্যয়ন করি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আমরা কি করছি? আমরা নিজেরাও শিক্ষা গ্রহণ করি না, বাট আমাদের সন্তানদেরও সেই শিক্ষা দেই না। যার কারণে তারা জানতে পারে না যে আসলে আমাদের প্রকৃত ধর্মটা কি, আমাদের কি করণীয়, কোন ধর্ম। আমাদের শাস্ত্রগুলো আছে, কিন্তু আমরা সেটা পড়িও না, সেটা আমরা জানিও না, আর সন্তানদেরও জানাই না। তাই গীতা পড়ে আমরা কি জানতে পারবো? যে আমাদের আরাধ্য দেবতা কি। তাই গীতার প্রথম বিষয়বস্তুটাই হচ্ছে গিয়ে ঈশ্বরকে,
যেমন আমরা যদি আপনি যদি জানতে চান তাহলে জানতে গেলে তো আপনাকে সেইভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে না? যেমন আমি এটা মানে প্রভুর লেকচারে শুনেছি যে বলছে যে তুমি যদি ডাক্তার হতে চাও তো ডাক্তারি বই পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে। খালি বই রাস্তায় মানে দোকান থেকে কিনে এনে পড়লে তো কাজ হবে না, কোন হবে? কাজ হবে না। কারণ তাকে একটা মেডিকেল ডাক্তার হতে গেলে একটা মেডিকেল কলেজের আন্ডারে যে ভর্তি হতে হবে, তারপরে সেই ডাক্তারি বই পড়তে হবে, অধ্যাপকের কাছে জানতে হবে, তারপর সেখান থেকে পাশ করে বেরিয়ে তারপরে সে একটা ডাক্তার হবে। অনেক প্রসেসিং আছে, তারপরে ডাক্তার হবে। তা সেরকম হচ্ছে কি আমাদের ধর্ম পুস্তক পড়তে গেলে আমরা জানতে হবে যে কোথায় যাই পড়বো, কি পড়বো। আমাদের ধর্মগ্রন্থ আছে, কিন্তু পড়তে গেলে নিজে নিজে পড়ে কিন্তু এই ধর্মগ্রন্থ বোঝা যাবে না। এই গীতার জ্ঞান আমাদের নিজের পাণ্ডিত্য দিয়ে আমরা গীতার জ্ঞান কখনোই বুঝতে পারবো না। আমাদের পড়তে গেলে কি করতে হবে, সেইখানে সেরকম যে যিনি এই গীতাকে জানেন, যিনি গীতা বুঝেন, তার তত্ত্বাবধানে যাই পড়তে হবে, তাকে আশ্রয় করে পড়তে হবে। কারণ কি, সেই সম্বন্ধে আমরা জানি যে মহাপ্রভু বলেছেন যে চৈতন্য মহাপ্রভু একটা এসে বলেছেন যে কি, আহো কি যাহো ভাগবত পর গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, নাকি? তাহলে আমরা চৈতন্য চরণে যাব, যাই তারপরে তাই সেই তাদের তাদের কৃপা নিয়ে তারপরে তাই আমরা এই ভাগবত গীতার বুঝতে পারবো, কেমন? বুঝতে আমরা বুঝতে পারি, কেমন? তাই ঈশ্বরকে জানতে হলে ভগবত গীতা পড়তে হবে। ভগবত গীতার হলো প্রথম শ্লোকেই আমরা জানি কোথায় যে পড়তে আমাদের। ভগবত গীতার প্রথমেই বলেছে যে ধর্মক্ষেত্রে, প্রথম শ্লোকের নাম কি আমরা জানি, যে ধর্মক্ষেত্রে। তাহলে ধর্ম পড়তে গেলে কোথায় যেতে হবে? সেই রকম ধর্মের তত্ত্ববিদের কাছে যেয়ে পড়তে হবে। তাহলে এখন আমরা তাহলে আর আমার তাহলে সেইখানে যে আমরা যদি পড়ি, তাহলে আমরা জানতে পারবো আমাদের আরাধ্য দেবতা কে, কার পূজা করব, কি করব না করব, সবকিছু আমরা বুঝতে পারবো কোন প্রয়োজন। এখন দেখা যাচ্ছে যে তাহলে আমরা এই যে পাঁচটি তত্ত্ব, সেই পাঁচটি তত্ত্বকে জানতে পারবো ভালো করে। কি কি জানবো? ঈশ্বরকে, জীবের স্বরূপ কি, এই প্রকৃতিটা কি, কাল কি, আর হচ্ছে গিয়ে কাল কিভাবে এই সমস্ত কিছুতে গ্রাস করে নিচ্ছেন। ভগবান আমরা জানি যে ভগবান বিশ্বরূপের এখানে বলেছেন যে কি একাদশ অধ্যায়ে যে আহ অহং কালো অস্মি, নাকি? যে আমি হচ্ছে গিয়ে কাল। তা ভগবান যেমন বলছে, আর কি করবে শেষে হচ্ছে গিয়ে কি কর্ম। আসলে আমাদের কি দেহ ধারণ করতে গেলেও কিন্তু আমাদের কর্ম করতে হবে। আর কর্মটা যে করব আমরা, কি কর্ম করব? কোনো কর্মে দেখা যায় যে আমাদের বন্ধন হয়ে যাবে, কোনো কর্ম হচ্ছে কি আমাদের মুক্তির কারণ হবে, নাকি? তাইলে আমরা এখন কি করতে পারি, এই সম্বন্ধে এইটা আমরা যদি ভগবত গীতা পড়লে তাহলে আমাদের লাভটা কি, যদি ভগবত গীতা ভালোভাবে জানি তাহলে আমরা সেই তথ্যগুলো, যে পাঁচটা তথ্যের কথা বলা হয়েছে, এই তথ্যটা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি তো, এখানে ক্লিয়ার নাকি? তাহলে কোন পাঁচটা তথ্য প্রভুপাদ আমাদের জানতে বলেছেন? ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। ভালোভাবে যদি এটা জানতে পারে, আর এইগুলো হচ্ছে কি সমস্ত বর্ণনা এই ভগবত গীতার মধ্যে দিয়ে আছে, কেমন? এখন আমরা যদি একটু ব্যাখ্যা করতে যাই যে এই যে 18টা যে অধ্যায়, প্রভু একটু কি বর্ণনা করবো? 18টা অধ্যায় যে অল্প অল্প করে করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, মানে প্রত্যেকটা যে 18 অধ্যায়। তাহলে 18টা অধ্যায়, যে প্রথম অধ্যায়ের নাম কি আমরা জানি? প্রথম সংক্ষেপে আমি একটু একটু করে বলে যাচ্ছি। প্রথম অধ্যায়ের নাম আমরা জানি কি? বিষাদ যোগ, নাকি? তাই এই বিষাদ যোগে আমরা জানি প্রথম অধ্যায় কি, ভগবান কি করেছেন? ভগবান এই অধ্যায়ের কোনো কথা বলেননি, শুধু অর্জুন কথা বলেছেন, আর ভগবান সেগুলো শুনেছেন, শুধু শুনেছেন। কি করছেন? কারণ এই যে অর্জুন ধর্মতত্ত্ব সম্পর্কে অনেক বিভ্রান্ত হয়ে গেছিলেন। আসলে ধর্ম সম্বন্ধে তার একটা ভুল ধারণা ছিল যে আসলে ধর্ম কি। আমরা বলি না, এই যে ভগবান যেমন গীতায় শেষে বলেছেন না যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। এই যে সর্বধর্মটা কি, আমরা কিন্তু ধর্ম সম্পর্কে বুঝি যে আমাদের কোন ধর্মটা ত্যাগ করতে বলছে। তা অর্জুন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের যে প্রশ্ন হতে পারে বা যেরকম করতে পারে, অর্জুন কিন্তু আমাদের সেই প্রশ্নগুলোই করেছেন। তা তখন তিনি কি করলেন, যে তার এই যে ধর্ম সম্পর্কে ধারণা, আসলে ধর্ম মানে কোন ধর্ম, তিনি কোন ধর্মে ছিলেন, এই দেহ ধর্ম, কুল ধর্ম, জাতি ধর্ম, এই সমস্ত ধর্মের কথা তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, হ্যাঁ।
তাহলে তুলে ধরে তিনি বর্ণনা করছেন যে আমার এই আত্মীয় স্বজনরা কি করবে, আমি যদি যুদ্ধ করি তাহলে কি হবে, আমার কুলধর্ম নষ্ট হবে, আত্মীয় স্বজনরা মারা যাবে তারা। তার মানে অনেক দেহাত্ম বুদ্ধির দেখাইছেন। তাহলে আমাদের সমাজ উচ্ছিন্ন যাবে, হ্যাঁ, স্ত্রীরা কুলোটা হয়ে যাবে, এই সমস্ত দিয়ে ভগবানকে বুঝাইছেন। অর্থাৎ কৃষ্ণের কাছে আমাদের যে কথাগুলো সেইগুলো তুলে ধরেছেন। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই যে অর্জুন যে বললেন দেহ ধর্মের কথা, কুলধর্মের কথা, জাতি ধর্মের কথা, বিভিন্ন সমাজের বিভিন্ন ধর্মের কথা বললেন। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? যে ভগবানের কাছে আমাদের হয়ে যে কিছু বলছেন দেহ ধর্ম জাতি ধর্মের কথা, তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে এটা এই যে যে ধর্মের কথা বলা হয়েছে এটা প্রকৃত ধর্ম নয়। আমরা তো জানি যে এইগুলোই ধর্ম। সর্বধর্মান ত্যাগ করতে বলছে মানে কৃষ্ণ বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য, আমরা মনে করলে মনে আমাদের এই ধর্ম ত্যাগ করতে হবে। তাহলে হচ্ছে কি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এইসব ধর্ম আসলে সেই ধর্ম না। তা সেইটা বোঝানোর জন্য অর্জুন প্রথম অধ্যায় তুলে ধরেছেন যে আমাদের এই শিক্ষা লাভ করতে হবে যে আমরা এই জাতি ধর্ম কুল ধর্ম এই সবের মধ্যে থাকবো না। যতদিন আমরা এইসব এইসব নিয়ে থাকবো ততদিন আমাদের কপালে কি হবে, এই বিষাদই জুটবে। কারণ অর্জুনের যেমন জুটেছিল কেমন, এই সমস্ত কথাই আমরা ভগবত গীতার ভিতরে জানতে পারবো। এই সমস্ত কথা বলে অর্জুন কি করলে প্রথম অধ্যায় যুদ্ধ করবো না বলে তিনি কি করলেন, রথের উপর বসে পড়লেন। এখন দ্বিতীয় অধ্যায় আসতেছে। তখন অর্জুন যখন বসে বলে দ্বিতীয় অধ্যায় কি বর্ণনা করছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গিয়ে ভগবান কি করলেন, অর্জুন কি করলেন, ভগবানের কাছে দীক্ষা গ্রহণ করলেন, ভগবানের কাছে দীক্ষা নিলেন। আর ভগবান কি অর্জুনকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে যখন অর্জুন আহ দীক্ষা গ্রহণ করার পরে ভগবান তাকে জ্ঞান দিলেন। কিভাবে কি জ্ঞান দিলেন? আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিলেন। দেহ আর আত্মা কি জিনিস, আত্মা কি, আত্মার কাজ কি, আত্মা কাকে বলে, আর হচ্ছে গিয়ে পরমাত্মা কি, এই সমস্ত আত্মতত্ত্ব সম্বন্ধে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। যেমন আত্মা হচ্ছে গিয়ে পরমাত্মার অংশ। তাহলে আত্মার কাজ কি, সেই পরমাত্মার সেবা করা। যেমন আমাদের দেহটার অংশ হচ্ছে হাত পা, এগুলো হচ্ছে গিয়ে দেহের একটা অংশ। তা আমার আত্মা আমারই কাজ করবে, দেহের সেবা করবে। তেমন পরম আত্মা হচ্ছে গিয়ে কাজ হলো সেই পরমাত্মা ভগবানের সেবা করা। সেই কথা বলছেন। দ্বিতীয় অধ্যায় গেল। এখন তৃতীয় অধ্যায় হচ্ছে কি, এই যে যখন আমরা এই ধর্ম সম্পর্কে যখন আত্মতত্ত্ব সম্বন্ধে যখন আমরা জ্ঞান লাভ করবো, তখন চলে গেল কি তৃতীয় অধ্যায়। সেখানে যাই আমরা কি কর্মটা করব। জ্ঞান লাভ করার পরে আত্মতত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করার পরে যে আমাদের কোন কর্মটা করা উচিত, সেটার নাম হচ্ছে তৃতীয় অধ্যায়ের নাম কি, কর্মযোগ। তাহলে আমরা কোন কর্ম করব, কোন কর্ম করা উচিত আমাদের, সেই জ্ঞানটা দিলেন। কেমন, কর্ম তিন প্রকার আছে, আমি আগেই ব্যাখ্যা করেছি, যেটা কর্ম অকর্ম বিকর্ম, সেইগুলো ভগবান দিলেন। কোন কর্ম করলে আমাদের মানে বন্ধন হবে, কোন কর্ম মুক্তি হবে, সেই কর্ম করা উচিত, সেই কর্ম সম্বন্ধে জ্ঞান দিলেন। তাহলে কর্ম করতে গেলে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায়ের নাম কি, জ্ঞান যোগ। তাহলে এই কর্ম করতে গেলে তো জ্ঞানের দরকার নাকি, জ্ঞান ছাড়া তো কর্ম হবে না, কর্ম করতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ এর জন্য তো জ্ঞানের দরকার। তা সেই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে জ্ঞান যোগ। এখানে হচ্ছে গিয়ে ভগবান অর্জুন করছিল যে কি জ্ঞান তুমি আমাকে, অর্জুন সেই কত আগে বিভীষণকে কিভাবে শিক্ষা দিলে, আমি সূর্যদেবকে তুমি জ্ঞান দান করেছিলেন, বিভিন্ন বিষয় আর কি ভগবান জ্ঞান দান করছে। আর এই জ্ঞানটা কি হচ্ছে কি, ভক্তিমূলক জ্ঞান। এইবার পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি, যখন আমরা জ্ঞান লাভ করলাম পঞ্চম অধ্যায় হচ্ছে কি কর্ম সন্ন্যাস যোগ। অর্থাৎ জ্ঞান লাভ করে এখন আমি কর্ম করতেছি। তাহলে কোন কর্মটা করলো, কর্ম সন্ন্যাস। অর্থাৎ কর্ম করব কিন্তু কর্মের ফল আমি ভোগ করব না। তা সেইটা কিভাবে করলাম জ্ঞান লাভ করে? তখন পঞ্চম অধ্যায়ে ভগবান ব্যাখ্যা করেছেন যে প্রভুপাদ একটা এসে বলছিলেন যে আমি কর্ম করব, কিন্তু যেমন পদ্ম পাতায় যেমন জল থাকে না, পদ্মপত্র ইমাম বাসাত, হ্যাঁ, তা যখন পদ্ম পাতায় যেমন জল থাকে না, তেমনি আমি সংসারের মধ্যে আবদ্ধ থাকবো, কিন্তু সংসারে থাকবো, কিন্তু সংসারের কোনোতে আমার কর্ম আমাকে করলে আমাকে আবদ্ধ মানে সংসারে বন্ধনে আমি পড়বো না। কারণ আমার মনটাই তো সবসময় যদি ভগবানের চিন্তায় দিয়ে দিই, জ্ঞান লাভ করলাম যে ভক্তিটা আমি কিভাবে করব, তাহলে জ্ঞান লাভ করলাম, তখন আর আমি সংসারে আমার কোনো কিছু আবদ্ধ করতে পারবো না। তারপর কর্ম সন্ন্যাস গেল। এবার ষষ্ঠ অধ্যায়ের নাম কি, ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে কি ধ্যান যোগ। ধ্যান যোগ মানে কি, ধ্যান মানে কি, এখন মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
ধ্যান করা মানে কি, মনটাকে কন্ট্রোলিং করা, মনটাকে কন্ট্রোল করে মনটাকে কি করতে হবে, নিবিষ্ট করতে হবে সেই পরমাত্মার চিন্তায়। আর এইখানে হচ্ছে কি এই অষ্টাঙ্গ যোগের কথাও বলা হয়েছে, এই অনুশীলন করার কথা, কেমন সেই মনকে নিবিষ্ট করতে হবে। তাহলে যদি আমরা মনকে নিবিষ্ট করি তাহলে কি করতে হবে, সেই ভগবানের ভাবনায় আমরা কি করতে পারবো, আমাদের মনটাকে রাখতে পারবো, কেমন। এইবার ষষ্ঠ অধ্যায় গেল। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের নাম কি, বিজ্ঞান যোগ। বিজ্ঞান মানে বিজ্ঞান ভিত্তিতে এবার ভগবান বুঝাবেন যে আসলে কি ধর্মটা কি করা, কি এই যে ভক্তি করাটা কি আবেগের বিষয় নাকি আসলে বিজ্ঞান ভিত্তিক। সেইভাবে ভগবান যে আমরা যদি এই যে সর্বকারণের কারণ যে পরমেশ্বর ভগবান, তিনি যে সবকিছুর মূল, তিনি যে আদি, আর তার চরণেই যে আমার আত্মসমর্পণ করতে হবে, এই এই বিষয়টাকে এই সপ্তম অধ্যায় বিজ্ঞান ভিত্তিতে ভগবান বুঝাই দিয়েছেন। আর আমি যে ভক্তি করছি তার রেজাল্টটা কি, এটা অষ্টম অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে। অষ্টম অধ্যায় হচ্ছে গিয়ে নাম হলো অক্ষর ব্রহ্মযোগ। এই অষ্টম অধ্যায়ে ভগবান বিজ্ঞানের যে আমি যদি ভক্তি করছি কিনা তার রেজাল্ট আসবে। যদি ভক্তি করি সারা জীবন, যদি ভক্তির পথ অবলম্বন করি, তাহলে মৃত্যুর সময় হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় পরীক্ষা কখন হয়, মৃত্যুর সময়। তাহলে মৃত্যুর সময় আমি ভগবানকে স্মরণ করতে পারবো, কারণ ভগবান গীতায় বলেছেন না, অষ্টম অধ্যায় 5 নম্বর ছিল, অন্তকালে চ মামে স্মরণ মুক্ত কলে বরম জব রাইতি সমুদ্ভাব জাতি নষ্ট সংসার। তার মানে কি, তার মানে যে আমি যদি সারা জীবন একটা জিনিস অভ্যাস করি, তা মৃত্যু আসলে আমরা পারবো। আমরা ভাগবতমে জানি বিভিন্ন সময় যে মৃত্যুর সময় ভরত মহারাজের কাহিনী আমরা পড়েছি, কেমন যে মৃত্যুর সময় কিভাবে যে যেভাবে মানে মনকে নিবিষ্ট করে দেহ ত্যাগ করো, সে সেইভাবে ভাবে। ভগবান বলছেন যে তুমি যদি আমার চিন্তা মগ্ন থেকে দেহ ত্যাগ করো তাহলে তুমি আমার ধামেই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ করো না, ভগবান গ্যারান্টি দিচ্ছেন অষ্টম অধ্যায়। এইবার নবম অধ্যায়ের নাম হচ্ছে কি, রাজ ও গুহ্য যোগ, অর্থাৎ অত্যন্ত গোপন কথা বলবেন। গোপন কথা ভগবান বলতেছেন যে এই যে আমাদের আরাধ্য দেবতা তো পরমেশ্বর ভগবান, তাহলে এই যে আমরা ভগবানের এই অপ্রাকৃত সেবার মাধ্যমে আমাদের যে নিত্য সম্বন্ধ, জীবের সাথে যে ভগবানের যে একটা সম্বন্ধ, এই সম্বন্ধ যুক্ত হয়ে শুদ্ধ ভক্তি দিয়ে আমরা হচ্ছে ভগবানের সেবা করতে হবে। তো ভগবান কি করছে, প্রথমে সেবার কথা বলছে, তারপরে তিনি আবার কি করেছেন, এই যে আমরা মানে যদি আমরা শুদ্ধভাবে ভক্তি ভগবানের সেবা করি, তাহলে কি করবে, আমরা অন্তিমে কি করতে পারবো, সেই ভগবানের কাছে চলে যেতে পারবো। আর শুদ্ধ ভক্তকে ভগবান কিভাবে করেন, রক্ষা করেন, সবকিছু তো সেইগুলো আর কি বলা হচ্ছে। এইবার আসতেছে হচ্ছে কি আপনার দশম অধ্যায়ের নাম হলো কি, বিভূতি যোগ। বিভূতি যোগে কি হচ্ছে গিয়ে, ভগবান কি দেখাইছেন, বিভূতি মানে কি, বিভূতি মানে ভগবানের হচ্ছে ঐশ্বর্য। ভগবান তার ঐশ্বর্য দেখাইছেন। কারণ আমরা জানি, আমরা যদি কারুর আহ কোনো কিছু সম্বন্ধে শুনি, ধরেন একটা ছেলে মেয়ের বিবাহ দেব, তাইলে আমরা কি মানে জিজ্ঞেস করি না আসলে তার কি কি আছে, সম্বন্ধটা স্থাপন করতে গেলে কি করি, জিজ্ঞেস করি তার কি কি আছে। যদি শুনি ছেলের অনেক গুণ, লেখাপড়া জানে, অনেক শিক্ষিত, বা অনেক কিছু সে অর্থ উপার্জন করে, সেইটা শুনে তো তারপরে মেয়েটাকে বিবাহ দেবো, তাই কি। তা ওই জন্যই ভগবানও বলছে দেখো আমার কত বিভূতি, দেখো আমার কি কি আছে, দেখো আমার এইখানে কি আছে। ওই চিন্ময় জগতের বর্ণনা দিচ্ছেন, আমার এই এই জিনিস আছে, দেখো তুমি আসো, কেন জীব তুমি কষ্ট পাচ্ছ এখানে বসে বসে, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে ফিরে আসো, এখানে দেখো আমার কত কত কিছু আছে, কিভাবে এখানে চিন্ময় ধামে সবকিছু চিন্ময়, সবকিছু সুরগামী, না চাইলেই তুমি দুধ পাবে। চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতে শিশুরবিরবি পলায়ন্ত শ্যাম সুন্দরং অচিন্ত স্বরূপম গোবিন্দামাদি পুরুষম তমাহম বাজামি, কেমন। তো বলছে যে সেই বর্ণনাগুলো দিচ্ছেন। আর তাহলে ঐশ্বর্য শুনে আমরা কি করব, আকর্ষিত হবে, ভগবানের ওই ধাম এত সুন্দর, এত কিছু আছে ভগবানের ধামে, সেখানে সুরভি ঘাবি না চা চাওয়ায় তাই পাচ্ছে। চিন্তামণির চিন্তামণির কাছে যেমন চাওয়ার আগের থেকে মনে মনে চিন্তা করলেই সবকিছু পাওয়া যায়। আর ভগবানের সেখানে সূর্য যে চন্দ্র, আমাদের যেমন চন্দ্র সূর্য দিয়ে আলোকিত করা আছে, ওই ধাম চন্দ্র সূর্য দিয়ে আলোকিত করা না লাগে না, ভগবানের জ্যোতিতেই আলোকিত। তাই এত সুযোগ ভগবান এই জন্য একটু আমাদের মানে দিচ্ছে, কি বলে এটারে, আহ মানে ভগবানের বিভূতি দিয়ে আমাদের লোভ দিচ্ছে যে তুমি চলে আসো আমার কাছে, এখানে জড়জগৎ থেকে কেন কষ্ট পাচ্ছ। হ্যাঁ, তা বিভূতি যোগ। আর
একাদশ অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন। তখন যখন বিভূতির কথা শুনলেন, তখন অর্জুন বললেন যে তাহলে তুমি আমাকে তোমার এই বিশ্বরূপটা একটু দর্শন করো। কি জন্য দর্শন করতে চেয়েছিলেন? কেননা যদি মানে অর্জুন তো দেখলেন অর্জুনকে ভগবান বিশ্বরূপ না দেখায়, যদি পরবর্তীতে মানুষ ভগবান নিয়ে, ভগবান যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান, এই ভগবত তত্ত্ব নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন উঠতে পারে, অনেক কিছু উঠতে পারে। এই জন্যই অর্জুন আমাদের চাইলেন কি, যে ভগবান কালে যে তুমি যে আমাকে যে বিভূতির কথা বললা, তা তুমি সেইগুলো আমাকে একটু তোমার দর্শন করা, বিশ্বরূপ দেখা। অর্থাৎ এই দুইটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে ধরতে পারি আমরা অডিও লেকচার, একটা ভিডিও দেখাল, দুইটাই একই জিনিস। কেমন? তারপরে দ্বাদশ অধ্যায়। এবার দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে কি? ভক্তি যোগ। এই দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের মধ্যে ভগবান একেবারে শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে, এবং ভগবানের যে ভক্তরা কিভাবে তাকে ভক্তি করে, ভক্তি করলে ভগবানের যে ভক্ত আছে যারা, তাদের 26টি গুণাবলীর কথা ভগবান একে 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 বর্ণনা করেছেন, যে আমার ভক্তের গুণগুলো কেমন। দেখো, তাহলে এই অধ্যায় থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কি, যে আমাকে ভগবানের কাছে যেতে গেলে, ভগবানের ভক্ত হতে গেলে আমাকে কোন কোন গুণাবলী অর্জন করতে হবে, কি গুণের অধিকারী হতে হবে, আমরা সেই ভক্তের গুণ বলে দেখে আমরা বুঝতে পারি। কেমন? ভক্তিযোগ শুদ্ধ ভক্তির কথা শুধু বর্ণনা করেছেন ভগবান। কেমন? যারা এই পরম করে তারা লোকে ভগবানের দিব্য গুণাবলীতে অধিকারী হতে পারবে। এইবার ত্রয়োদশ হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এই প্রকৃতি কি, পুরুষ কি, এখানে অর্জুন ভগবানকে অনেক কোশ্চেন করেছিল। যাও ভগবান অর্জুনের যে 16টা প্রশ্ন আছে, আমরা পরে আর কি পরবর্তীতে আলোচনা করব এখানে। তাই এই যে প্রকৃতির দেহ আর আত্মার ঊর্ধ্বে যে আমাদের পরমাত্মা আছে, যিনি উপলব্ধি করতেন, তিনি হচ্ছে গিয়ে এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে সক্ষম। প্রকৃতি কি, পুরুষ কি, ভগবান কি, এই যে জ্ঞান জ্ঞেয় কি, এই সমস্ত আর কি। যাক, এইবার হচ্ছে কি চতুর্দশ অধ্যায় আসলো। চতুর্দশ অধ্যায়ে কি হচ্ছে কি? গুণাত্র বিভাগ যোগ। গুণাত্র মানে কি? এই যে গুণ, এই যে আমরা যে গুণের কোন গুণে আছি, সত্য রজ তম, এই যে 3টে গুণ, যে প্রকৃতির যে 3টে গুণ, এই গুণের হচ্ছে কি এই এই প্রকৃতি হচ্ছে কি এই গুণের নিয়ন্ত্রণাধীন। কেমন? আমরা হচ্ছে কি এই গুণের মধ্যে পড়ছি। তাহলে এই গুণ থেকে উত্তীর্ণ হয়ে আমরা কোন কোন কিভাবে গেলি, এই 3 গুণের ঊর্ধ্বে যাইতে পারলে আমরা কোথায় যাব? যদি সত্য গুণে বলা হয়েছে যে মানে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, আর হচ্ছে কি এই জড় জগতে অবস্থান করবো। আর তমগুণ হচ্ছে গিয়ে নিম্ন গতি হবে। কেমন? তাইলে আমরা আমাদের কোন ক্রিয়াকলাপ করা উচিত, তাই এই আমরা কোন গুণের প্রভাবে, আমরা একই সময় দেখা যায় কি আমরা বিভিন্ন গুণে রয়েছি একই ব্যক্তির মধ্যে। কখনো সত্যগুণ দেখা যায়, কখনো রজগুণ, কখনো তমগুণ দেখা যায়। কেমন? সেই বিভিন্ন গুণের এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে কোন গুণের ক্রিয়াকলাপ কি, কিভাবে কোন গুণের স্তরে আমরা গুণ মানে কোন গুণের স্তরে আসি নিজেকে বুঝতে পারবো। আর তারপর পঞ্চদশ অধ্যায় হচ্ছে কি পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ হচ্ছে কি এই যে বৈদিক যে জ্ঞান, এই জ্ঞানের চরম বুঝাইছে হচ্ছে কি ভগবান বলছেন যে পুরুষোত্তম। ভগবান বলছেন, ভগবানের নাম অনুসারে এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম। অর্থাৎ ভগবান এখানে বলতেছেন যে এই যে জড়জাগতিক তোমরা যে বন্ধনে আসো, এই বন্ধন থেকে কিভাবে মুক্তি লাভ করবা, মুক্তি লাভ করে আমার কাছে তোমরা আসবা। তখন আমরা ভগবান বলছেন যে এই জড়জগতে আসলে আমরা সুখের সন্ধান করছি, প্রকৃত সুখ এখানে নেই। প্রকৃত সুখ রয়েছে সেই চিন্ময় ধামে। সেই জন্য আমরা কি করতেছি, যদি আমরা শ্রীকৃষ্ণের চরণে যদি আত্মসমর্পণ করি আর তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কেমন? এইবার হচ্ছে কি ষোড়শ অধ্যায় হচ্ছে কি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ মানে দেবতা এবং অসুরদের গুণ। দেবতার কি কি গুণ আছে আর অসুরদের কি কি গুণ আছে। এখন আমি কি দেবতা না অসুর, আমার মধ্যে কি গুণ বিরাজ করতেছে, এটা হচ্ছে আয়নার মতো দর্শন। এই অধ্যায়ে যদি আমরা পড়ি, অধ্যয়ন করি, তা ভগবান এখানে কি মেসেজ দিচ্ছেন, আমাদের কি বলতে চাইছেন, আর প্রভুপাদ সেটা সুন্দর করে ব্যাখ্যা করছেন। দেখলে নিজেকে বোঝা যাবে যে আসলে আমি কোন গুণে আছি, আমি কি দেবতা নাকি আমি অসুর। এই দেবতার অসুরদের সম্পদ মানে কি? সম্পদ মানে হচ্ছে কি আমাদের এই এই যে গুণ, সেইটা দৈবাসুর সম্পদ। হ্যাঁ, এইবার হচ্ছে কি সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায় হচ্ছে কি শ্রদ্ধা, শ্রদ্ধাত্র বিভাগ। শ্রদ্ধা মানে কি করতে হবে,
আমাদের শ্রদ্ধাও 3 প্রকার আমরা জানি, সাত্বিক, রাজসিক, তামসিক। এখন এখানে বলছেন যে যে এই যে শ্রদ্ধাতে করে, বিধি পূর্বক সেবা করে বা অশ্রদ্ধা ভাবে কি করে, কার পূজা করলে কি হবে, ভগবান কি বলছেন এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে অশ্রদ্ধা ভাবেও যদি কোনো কেউ আমার পূজা করে, তাই মানে দেবদেবীর আরাধনা করে বাই করে, তা সে আমাকে পাবে। কি করে শ্রদ্ধা করলে কি হবে আর অশ্রদ্ধা করে পূজা করলে কি হবে, কেমন? তাহলে আমাদের এই শুদ্ধ ভক্তি, মানে আমরা যদি মনে করি যে এই যে শাস্ত্রীয় অনুশাসন যদি মেনে চলি, তাহলে আমরা সত্যগুণময় হয়ে হৃদয়কে কি করতে পারবো, আসলে এই গুণ থেকে অতিক্রম করে সত্যগুণে যায় পরিশুদ্ধ করতে পারবো আমাদের হৃদয়টাকে। এবং পরিশেষে কি হবে, শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, এইবার অষ্টাদশ অধ্যায় হচ্ছে গিয়ে শেষ, অর্থাৎ এই যে সপ্তদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে গিয়ে ভগবদ গীতার জ্ঞান আসলে শেষ। কেমন? এই অষ্টাদশ অধ্যায় হচ্ছে গিয়ে মোক্ষদ, অর্থাৎ ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি করেছেন। এটা হচ্ছে গিয়ে চরম উপদেশ দিচ্ছেন। ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে গিয়ে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ করা। অর্থাৎ কিভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি, আত্মসমর্পণ করলে কি করব, আমরা এই সম্যক জ্ঞান উপলব্ধি করতে পারবো। আর যে জ্ঞান হবে সেইভাবে আমরা শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারবো। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে গীতার যে আলোচনা করা হয়েছে, সেটার ভিতর থেকে সমস্ত অধ্যায়গুলিকে অল্প 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 করে ভাগ ভাগ করে করে দিচ্ছে। আর অষ্টাদশ অধ্যায় হচ্ছে গিয়ে আবার সারাংশ টানছে, সমস্ত কিছুর সারাংশ। এই জন্য অনেক শ্লোক, অষ্টাদশ অধ্যায় শেষ। এইভাবে ভগবত গীতার এই যে আমরা 18টা অধ্যায়, এইভাবে 18টা অধ্যায় যখন আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব, তখন হচ্ছে কি এই সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারবো। কেমন? হরে কৃষ্ণ। তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা জানি যে অর্জুন কি করছেন, ভগবানকে 16টা প্রশ্ন করেছিলেন। তাই এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার। আসলে প্রশ্ন না করলে সেখান থেকে তো উত্তর আসে না। কেউ একা একাই যে আমি বলে যাচ্ছি, আসলে আমি বলেও মজা পাচ্ছি না, আর মানে বুঝাইতে পারছি কি না, না আমি মূর্খ কি যে বলছি আমি নিজেও বুঝতেছি না যে আসলে আমার কথাটা কেউ মানে উপলব্ধি করতে পারছে কি না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তা ওর জন্য হচ্ছে কি 16টা প্রশ্ন করেছিলেন ভগবানকে, মোট 16টা। এই যে গীতার 18টা অধ্যায়ের মধ্যে এখানে 16টা প্রশ্ন করেছেন। আর এই যে ভগবদ গীতায় অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান তার উত্তর দিয়েছেন। আর এই 16টা প্রশ্নের উপরই এই ভগবদ গীতা মূলত দাঁড়িয়ে আছে। কেমন? তা আমরা একটা একটা করে কি প্রভু 16টা প্রশ্নকে একটু বলবো, কোন অধ্যায় কোনটা আছে, বলার দরকার নেই। তাহলে ঠিক আছে, তাহলে আর বিস্তারিত যাব না। তাহলে এখন আমাদের একটা গীতা শ্লোক, পড়ে। প্রথম একটা আরে শ্লোক, একটা শ্লোক হতে। আচ্ছা, হরে কৃষ্ণ। তাইলে আমরা জানি গীতা পড়ে কি লাভ হয়, তা জানতে পারবো। লাভ লোকসানের কথা, সবাই তো আসলে লাভ লোকসান চালে। তাহলে আমরা আমাদের হৃদয় কলুষ মুক্ত হবে, অন্তিমে আমরা ভগবানকে লাভ করব, আমরা ত্রিগুণের ঊর্ধ্বে যেতে পারবো। অনেক অনেক বিভিন্ন মহর্ষিরা বিভিন্ন রকম বলছেন যে গীতা পাঠের ফলাফল কি, লাভ কি, সেটা গীতা মাহাত্ম আছে আমি জানি, প্রথমেই বলেছিলাম। যাক, এখন তাহলে আমরা গীতার একটা শ্লোক অধ্যয়ন করি নাকি প্রভু? হরে কৃষ্ণ। তাহলে আপনাদের কাছে সবার কাছে গ্রন্থ আছে, আমরা গীতার প্রথম শ্লোকটা। হরে কৃষ্ণ। আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আজকে পাঠ করব, কেমন? পাঠ করে একটু হালকা একটু ব্যাখ্যা করবো প্রভু, না কি করবো? হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি, আমরা শুনেছি বিষাদ যোগ, শ্লোক নাম্বার 1। আমরা সবাই উচ্চারণ করার চেষ্টা করি একসঙ্গে, কেমন? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চ এব কিম অদ্ভুত সঞ্জয়। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্রের বললেন, কুরুক্ষেত্র নামক স্থানে সমবেতঃ মানে সমবেত হয়ে, যুধুৎসব মানে যুদ্ধকামী, মামকা আমার দল,
আর পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্রেরা, চ এবং এব অবশ্যই কি মানে কি, অকুর্বত মানে করেছিলেন, সঞ্জয় হে সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? অর্থাৎ এই যে প্রথম যে আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান দান করেছিলেন ভগবান, সেটা বলেছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কেমন এখানে দুই দলের সৈন্য পক্ষ হচ্ছে কি দুই দলের একসঙ্গে হয়ে তারা যুদ্ধ করার মানুষে আসছে। প্রভু তাৎপর্য কিভাবে কি করব, আমাকে একটু যদি কাইন্ডলি বলতেন, আসলে এইখানের সিস্টেমটা কিভাবে পড়তে হবে। আপনি যেটুকু পারবেন সেটুকু আলোচনা করুন তাৎপর্য থেকে। তাৎপর্য পাঠ করব। হ্যাঁ, করুন। আচ্ছা, হরে কৃষ্ণ। তাৎপর্য। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। ভগবদ গীতা হচ্ছেন বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। ভগবদ গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়েই সকলের গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি ভগবত সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই গীতার জ্ঞান দান গেছেন। মহাভারতের বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবেরা পিতা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রে বিভিন্ন ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্রে হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাশীল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলে ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে
সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান ক্ষেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। হরে কৃষ্ণ। তাইলে এখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে মানে এই যে গীতা মাহাত্ম্য যে বর্ণনা করলাম, আমিও আগে ব্যাখ্যা করেছিলাম যে আসলে আমাদের ভগবদ গীতা পড়তে হবে কার কাছে, কোথায় গিয়ে ভগবদ গীতা পড়তে হবে? যিনি ভগবত তত্ত্বদর্শী সেই কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ওনার আনুগত্যে থেকে আমাদের পড়া উচিত। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে মানে খেয়াল খুশি মতো আমি একটা গীতার ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, সেটা কখনোই আমাদের উচিত না করা। কারণ গীতার যে যথাযথ উপলব্ধি করতে পারবেন একমাত্রই যারা হচ্ছে কি এই বিষয়ে জানেন ভালো, সেই সমস্ত ভক্তদের কাছ থেকে। তা সেই দৃষ্টান্তটাই তুলে ধরেছেন আসলে আমাদের কিভাবে গীতা পড়া উচিত। এই যে অর্জুন যেভাবে ভগবান তো স্বয়ং ভগবানের মুখে নিঃসৃত বাণী, ভগবান গীতা অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের ময়দানে, আমরা জানি। তা আমাদের কি করতে হবে, ঠিক অর্জুন যেভাবে কোন মনোভাব নিয়ে, আমাদের মনোভাবটা কি থাকবে আমরা যখন গীতা অধ্যয়ন করব, সেই সময় আমাদের মনোভাবটা থাকবে যে অর্জুন ঠিক যেভাবে গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করেছিলেন। কারণ গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করার পরেই তো উনি যুদ্ধ করতে রাজি হলেন যে করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করবো। কিন্তু জ্ঞান না দিয়ে কিন্তু উনি কখনো যুদ্ধ করতে রাজি হন না, প্রথম অধ্যায়ে তো উনি বসে পড়লেন বিষাদ হয়ে। হ্যাঁ, তাই এই যে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সকলকে কি করতে হবে, ঠিক অর্জুনের মতো ওই রকম মনোভাব নিয়ে আমাদের গীতা পড়তে হবে। তাহলেই আমরা গীতার যথাযথ এই যে যে মর্ম, সেই মর্মটা উপলব্ধি করতে পারবো। কিন্তু সৌভাগ্যক্রমে যদি কেউ গুরু পরম্পরা সত্যি ভগবদ গীতার মনোমর্ম ব্যতীত যথার্থ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত পৃথিবীর জ্ঞান সব রকম আয়ত্ত করতে পারেন। কিন্তু গুরুদেবের যদি কারোর প্রতি গুরুদেবের অশেষ কৃপা হয়, তাহলে সে যে কেউ দিব্য জ্ঞান বলে যে হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তাহলে সম্ভব। একমাত্র গুরুদেবের কৃপাতেই আমরা এই ভগবদ গীতার হৃদয়ঙ্গম করতে পারি, তাছাড়া নিজের কখনো সম্ভব না। সেই কথা যোগ্যতার কথা বলা হয়েছে এখানে। আরো যে কেন গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে বর্ণনা করা হয়েছে, কারণ হচ্ছে কি সমস্ত জ্ঞান, যত বৈদিক জ্ঞান আছে সমস্ত জ্ঞানের সারাতিসার, অর্থাৎ সমস্ত জ্ঞানের সার বস্তু এই গীতার মধ্যে আছে। শুধু সেই জ্ঞান নাই, আরো অনেক জ্ঞানও এই শাস্ত্রে দেওয়া হয়েছে, এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে। তাহলে আমরা জানি যে এই যে গীতার জ্ঞান যখন দান করছিলেন তখন ভগবদ গীতার বিষয়বস্তুটা কি, এইটা হচ্ছে কি যখন হলো জ্ঞান কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিলেন, তখন হচ্ছে কি এই যে যে তীর্থস্থান, এই যে তীর্থস্থান যে কুরু নামক করছিলেন, কুরুক্ষেত্র আমরা জানি একটা ক্ষেত্র, একটা ধর্মের একটা ক্ষেত্র, মানে একটা স্থান আছে, একটা স্থানের প্রভাব পড়ে। তাই যখন এই যে সঞ্জয় কেন ধৃতরাষ্ট্র কেন সঞ্জয়ের কাছে বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমার পুত্ররা তারপর কি করলো, কি করলো, কেন উনি একটু সন্দেহ আনছিল, ওনার মনের ভিতরে একটা সন্দেহ ছিল। কি সন্দেহ ছিল? যে এই ধর্মক্ষেত্রে গেছে, যাওয়ার পরে দেখা যায় তাদের মন পরিবর্তন হয়ে যায়। আমরা দেখি যে কি অনেকে কি করে যৌবন বয়সে অনেক ধর্মকর্ম করে না, কিন্তু বৃদ্ধ বয়সে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে যায়, দেখা যায় যে সেই জায়গায় যায় তার মনটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গেলে দীক্ষা গ্রহণ করে, তারপরে মানে ভক্তিপথে অগ্রসর হয়। তাই বলছে যে এই যে যে তীর্থস্থানে গেছে, এই তীর্থস্থানটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এইটা হলো গে এখানে যে যুদ্ধের এই যে দুই পক্ষে যুদ্ধ ছিল, আমরা জানি যে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ ছিল, কিন্তু এরা তো কি একই বংশের লোক না, এরা তো দুইজনই একই বংশের লোক। কিন্তু এখানে ধৃতরাষ্ট্রের মনোভাবটা ব্যক্ত করেছে যে ধৃতরাষ্ট্র তাহলে শুধুমাত্র তার ছেলেদেরই কৌরব বলে বলছে, কিন্তু কুরু বংশ বলতেছেন, কিন্তু পাণ্ডব ছেলেদের তিনি মানে কি করেন নাই, তার তার মানে হরে কৃষ্ণ, তার বলছেন তাহলে তিনি ছিলেন কি ওই যে না, যখন এই যে জয়লাভ কি কে জয়লাভ করবেন সেই বিষয়ে ধৃতরাষ্ট্রের একটু সন্দেহ ছিল। কারণ কি তিনি তো ভালো করে জানতেন যে আমার ছেলেরা ধার্মিক না, পাণ্ডুর ছেলে না কিন্তু ধার্মিক। কিন্তু যখনই সেই ধর্মস্থানে যাবেন তখন হচ্ছে কি আহ তাদেরই জয় হবে, সেটা মনে মনে সন্দেহান ছিল।
আর ছিলেন কি, উনি চেয়েছিলেন কি, যে উনি চান নাই যে আসলে মীমাংসা হয়ে যাক। ভাবতেছে যে আমার ছেলেরা ওইখানে যায়, যদি তার মন পরিবর্তন হয়ে যায় তাহলে কি করবে, হয়তো মীমাংসা করে নেয়, যে বাইতে বাইতে যুদ্ধ করে লাভ নাই, এটা মীমাংসা করে নি। কিন্তু উনি কখনো চাননি, উনি চাইছেন যে যুদ্ধ করে সেটা ভাগ্য নির্ধারিত সুনিশ্চিত। হ্যাঁ, তাহলে এই কুরুক্ষেত্রের কথা বলা হয়েছে। আর ফলাফলের পরে শঙ্কাকুল ছিলেন এই জন্যই, জানতেন যে ওই পাণ্ডুর পুত্রদের উপর এই পবিত্র স্থানে একটা মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হতে পারেন, কারণ ওরা ধর্মপরায়ণ ছিলেন। আর এই যে যে যুদ্ধ হচ্ছিল সেটা কি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার আগে ধৃতরাষ্ট্র ছিলেন তো জন্মান্ধ। তা জন্মান্ধ থাকলে কি করতে, উনি তো আর দৃষ্টি ছিল না। ব্যাসদেব কিন্তু ওনাকে চেয়েছিলেন দিব্য দৃষ্টি দিতে, কিন্তু উনি চাননি যে না, যুদ্ধক্ষেত্রে আমি আমার ছেলেদের মৃত্যু বা যা কিছু হবে আমি এটা দর্শন করতে পারবো না। এই জন্যই এই যে সঞ্জয়কে দিয়েছিলেন ব্যাসদেব। ব্যাসদেবের শিষ্য, ব্যাসদেবের শিষ্য ছিলেন সঞ্জয়। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন, যার কারণে হস্তিনাপুর কোথায় ছিলেন আর কুরুক্ষেত্র অনেক দূরে, অনেক দূরে। সেখানে বসে কি হচ্ছে, ওই সঞ্জয় দিব্য চক্ষুর দ্বারা সবকিছু দর্শন করতে পারছিলেন যে কার মধ্যে কি যুদ্ধ হচ্ছে, এবং সরাসরি সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে এই ধৃতরাষ্ট্রের কাছে মানে ব্যাখ্যা করছিলেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে তাই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে প্রভুপাদ বলেছেন যে এই এই যে যে মনোভাব আগে বলছিলাম, যে পাণ্ডুর পুত্র আর ধৃতরাষ্ট্রের পুত্র তাদের বংশজের কথা বলা হয়েছে, তাদের কেবলই কৌরব বলে গণ্য করা আর তাদের উত্তরাধিকার সূত্রে বঞ্চিত করা হয়েছিল। হ্যাঁ, আর তাই বলছে যে এভাবে যদি ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি বিধান করা আছে। বলছে যে ধান ক্ষেতের ভগবান কেন এই যুদ্ধের আয়োজন করেছিলেন, কেন যুদ্ধের কেন, কারণ কি ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি। বলছে যে ধান ক্ষেত থেকে যেমন আগাছাগুলি, প্রভুপাদ সুন্দর উদাহরণ দিয়েছেন যে ধান ক্ষেত থেকে যেমন আগাছাগুলি তুলে ফেলা হয়, তেমন ভগবদ গীতার সূচনা থেকে আমরা দেখছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে ধর্মের প্রবর্তক যে ভগবান, যে উনি আসছিলেন ধর্ম পড়তে। ভগবান গীতায় বলেছেন না যে যদা যদাই ধর্মেশ্ব গ্লানি ভবতি ভারত না পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান কেন আসেন, তিনটি কাজ করার জন্য আসেন। তাই এইখানে কি হচ্ছে কি, সেই সময় এই যে যে রাজারা ছিলেন, এই রাজারা হচ্ছে গিয়ে, তারা হচ্ছে গিয়ে অধার্মিক হয়ে পড়েছিলেন, তাদের প্রভাব পড়তেছিল। এই জন্য উনি চাইছেন যে এদের বিনাশ করে দিয়ে, অধর্মকে উচ্ছেদ করে দিয়ে, এই যে ধর্মপরায়ণ যে যুধিষ্ঠির, তো এরা তো ধর্মপরায়ণ ছিল। আর ওরা এই যে আপনার যে ধৃতরাষ্ট্রের পুত্ররা এটা ছিল অধার্মিক। তো অধার্মিক রাষ্ট্র যদি, রাজার রাষ্ট্রপ্রধান যদি অধার্মিক হয়, তাহলে সে রাষ্ট্রের কোনো সুফল হয় না, মানে প্রজারা কষ্ট পায়। এই জন্য ভগবান চাইছেন যে যুধিষ্ঠির ধর্মপরায়ণ, তার নেতৃত্বে এই পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই যে যুদ্ধের আয়োজনটা করা হয়েছিল। আর এছাড়াও কি হয়েছে, এই যে বৈদিক ঐতিহাসিক গুরুত্ব সমগ্র তত্ত্ব দর্শনের পরীক্ষায় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই শব্দটি ব্যবহার করতে পারা যায়। এই জন্যই যুদ্ধের আয়োজন করা হয়েছিল। হরে কৃষ্ণ। প্রভু, আহ এখানে আমি আমার পাঠ বিশ্রাম রাখছি। কোনো